হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এই দেখো আমার বাগানে আজকে একটা ছোট্ট বাগানে একটা বাটারফ্লাই আসছে, তো কত ভালো লাগছে বলো। আজকে প্রথমবার এই বাটারফ্লাইটা আসছে, আমি দেখতে পেরেছি। আর এই দেখো আমার গাছে রেন লিলি গাছে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে, আর অনেকগুলো কুড়িও এসেছে। যেই বৃষ্টি হয়েছে সুন্দর সুন্দর কুড়িগুলো চলে আসছে, আর ফুলটাও কত সুন্দর লাগছে। আমাকে তো বারবার ছুঁতে ইচ্ছা করছিল। আর এই দেখো পাতাগুলাও কেমন হলুদ হলুদ হয়ে গেছিলো, তার জন্য একটু ছিটিয়ে দিলাম। আর এই গাছটাতেও নতুন নতুন দুটো কুড়ি আসছে, কিন্তু আমার রেন লিলি যে ভ্যারাইটিটা আছে সেটাতে অনেকগুলো কুড়ি আসছে, এটা মাত্র দুটা কুড়ি আসছে। আর এই দেখো আমার স্নেক প্লান্টটায় জল পুরো ভর্তি হয়ে গেছে। আর আমার মাধবীলতা গাছেও কিন্তু অনেকগুলো ফুল হয়েছে। আর আমি যে সকাল সকাল বসে বাইরে এখানে ভয়েস ওভার দিচ্ছি, তার জন্য অনেক কিছু আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ, পাখির আওয়াজ, মুরগির আওয়াজ। তার জন্য এই দেখো আমার এই এলামুন্ডা গাছেও কিন্তু কুড়ি চলে আসছে কতগুলা। যে বৃষ্টি হয়েছে না, সব গাছগুলায় কুড়ি অনেকগুলো অনেকগুলো করে আসছে। আর এইটাকে আজকে আমি কেটে দিব, এই মানি প্লান্টটাকে। অনেক বড় হয়ে সব গাছের উপরে উপরে লতা লতা হয়ে উঠে যাচ্ছে। তো এই গাছটাকে আমি আজকে কাটবো, কাটার আমার ভাবনা চিন্তা আছে কিন্তু। আর আমার এই যে অপরাজিতা গাছে সেদিন লাগিয়েছিলাম, এই বালতিটাতে আর ফুটা করা হয়নি, তার জন্য জলগুলো বেরাতে পারেনি, আর সব দাঁড়িয়ে গেছে। এতদিন এই গাছটাতে কুড়ি আসতো না, ভাবতাম কবে যে এই ফুলটা ফুটবে। আর যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জলে তো নাইট্রোজেন অনেক পরিমাণে থাকে, তার জন্য এই দেখো গাছগুলো কত খুশি হয়ে গেছে। বৃষ্টি জলবে, এমনিতেই ওদের নাম হয়েছে রেন লিলি। রেন হলেই ওদের ফুল আসে, আর কতগুলো কতগুলো করে ফুল আসছে আমার এইটুকু গাছে। আর আমি এখানে রান্না করতে চলে আসছি, আজকে বৃহস্পতিবার, তার জন্য ভাবলাম রান্না করব। আর শাক তো আমাদের মাস্ট কম্পালসারি থাকেই। আর এই দেখো মশা এত হয়েছে না চারদিকে, বৃষ্টির জল জমে জমে চারদিকে জঙ্গল হয়ে গেছে। তো মশাদের উপদ্রবও কিন্তু কম না, প্রচুর হয়ে গেছে। একটু বসা যায় না, কি কিছু করা যায় না। আর এই যে আমাদের শাক কম্পালসারি থাকেই আমাদের মেনুতে, কারণ শাক খেতে আমাদের ঘরে সবাই ভালোবাসে। আর আমাদের মনা তো বিশেষ করে ভালোবাসে। যদি শাক নাও থাকে তাহলে আনা হয়, ও শাক খুঁজবে প্রতিদিন। আর এই যে শাকগুলা কেটে নিচ্ছি, শাকগুলা বিশেষ কিছু বাছতে হয় না, কিন্তু এই যে শাকে আঁটি করে থাকে, এই শাকগুলো বাছতে হয় না, পুরা পরিষ্কারই থাকে। তাও একবার দেখে নিলাম যে বৃষ্টিতে যদি পোকা টোকা থাকে, তার জন্য এটাকে একটু দেখে নিলাম। তো ব্যাস, এই শাকে আর বিশেষ কিছু পরিশ্রম করতে হয় না, ব্যাস নাও আর কেটে নাও, হয়ে গেল। 4টা আঁটি শাক আনা হয়েছিল, আমি ভাবলাম 2টা রেখে দিই, আজকে তো কেউ বাইরের লোক খাবে না, মানে ড্রাইভারগুলো যে খায় তারা তো খাবে না, তার জন্য ভাবলাম 2টা রেখে দিই, আর 2টো তো আমাদের হয়ে যাবে। তো সেই জন্য 2টা রেখে দিয়েছি, আর এই 2টো আঁটি শাককে আমি কেটে নিচ্ছি। আর এইদিকে আমার কিন্তু ভাত হয়ে আসছে, মানে বসিয়ে দিয়েছি। তার ভাত হয়ে গেলে আমি এই যে এগুলো সব কেটে রেডি করে নেব তরকারির জন্য। আর এই দেখো আবার আমার বাটারফ্লাই আবার চলে আসছে আমার বাগানটাকে, ভাল লাগছে ছোট্ট বাগানটাকে। তো এখানে আমি গাছগুলোকে যে কাটিংগুলো বসিয়েছি, তো এগুলোকে আমি বাইরে একটু বের করেছি। আজকে দেখছি হালকা 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 একটু রোদ আসছে, তার জন্য বাইরে বের করলাম যে একটু রোদ খাক তারাও। কারো অধিকার থেকে বঞ্চিত করাটা ভুল, তার জন্য ওদেরকে বের করে একটু বাইরে রাখছি আর রোদ খাওয়াচ্ছি, হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ। আর এই দেখো আমার ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে সকালে পকোড়ি হয়েছিল, মা করেছিল সকালে খাওয়ার জন্য, তো সেগুলো আছে। আর আমি এখানে সবজি কাটার জন্য বসে পড়েছি। তো আজকে বিশেষ কিছু রান্না হবে না, আজকে নিরামিষ, বৃহস্পতিবার যেহেতু। তো এখানে আমি পটলগুলাকে কেটে নিচ্ছি। পটলগুলা না খেয়ে খেয়ে আর ভাল লাগে না সত্যি। প্রতিদিন এখন মানে পটলটাই মানে মাস্টলি আমাদের বাজারে থাকেই। তো এখানে আমি পটলগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো সব পটলগুলা এরকম ছাড়ালে কিন্তু মনা খায় না, এইভাবে ছাড়ালে। তো আমাকে পুরা তার চোপাগুলো ছাড়িয়ে নিতে হয়, না হলে ও খেতে খুঁজে না, আর খাবেও না। যদি একটু চোপা মুখে পড়েছে তো খাবে না, আর চোপা ছাড়িয়ে দিলে সেটাকে খেয়ে নেবে, নরম নরম হয়ে যায়। আর এগুলো চোপা না ছাড়ালে কিন্তু একটু শক্ত থাকে। আমরা খেয়ে নেই, কিন্তু ও খেতে চায় না, তার জন্য এই যে এইভাবে পুরো ছাড়িয়ে নিলাম। আর এটাকে আমি ভাজা করে দেবো কিন্তু।
এইখানে আমার সবজি কাটা আর শাক কাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর আলুগুলো আমি কেটে নিয়েছি। তারপরে দেখবে এই যে একটু পরে আমার মনা চলে আসবে শাক কাটতে। এই দেখো, কাটো তুমি হাতে। এই যে দেখতে পাচ্ছ কতগুলো আমার আবার সবজির চপ খোসা টোসা জমা হয়ে গেছে। তো আমার প্রতিদিনের কাজ এইগুলো এতগুলো করে জমা হয়। আমাদের তো গরু গাই ছাগল নেই, তো এগুলো খাওয়ার জন্য। তো এগুলোকে আমি ফেলে দিব না, এগুলো আমি রেখে দিব। আমার অনেকগুলো গাছ আছে, তো ভাবছি এগুলোতে আমি বসিয়ে গাছ বসাবো। তো এগুলো ভালোই সার হয়, মানে গাছগুলো ভালো বাড়ে। তো তার জন্য এগুলো আমি একটা বালতি ভর্তি করে রেখে দিব আমার গাছ লাগানোর জন্য। তো এগুলো আমি ফেলে দিব না, অ্যাকচুয়ালি ভালোই গাছ হয়, মানে সারটা ভালো তৈরি হয়। তো এই যে আমার প্রতিদিনের কাজ থাকে এটাকে মানে সবজি কাটার পরে এটাকে পরিষ্কার করে ঝাঁটিয়ে তারপরে মুছে দেওয়ার। তো আজকে আর মুছবো না, এতটাও নোংরা হয়নি। তো আজকে শুধু ঝাঁটিয়ে নেব। আর আমার এই ঝাঁটাতেই ভাল লাগে। জানি না সবাইকে ওই ঝাঁটা দিয়ে ভাল লাগে, আমাকে কিন্তু এই নারকেল ঝাঁটা দিয়ে ঝাঁটাতে খুব ভাল লাগে। তার জন্য আমি প্রতিদিন এই ঝাঁটাকে মানে নিয়েই আসি। আমাকে সব দিন বলবে যে এই ঝাঁটা দিয়ে কেন ঝাঁটাচ্ছ ঘর, ঝাঁটাতে নেই, কিন্তু তাও আমার এই ঝাঁটাতেই ভালো লাগে। সব যেগুলো উঠে যায়, সব আবর্জনাগুলো এটাতে ভালো করেই উঠে যায়। এদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, রান্নাও বসিয়ে দিয়েছি, রান্না হয়েও গেছে। আর এখানে দেখো আমার আলু সিদ্ধর জন্য প্রেসার কুকারে দিয়ে দিব, তাহলে তাড়াতাড়ি আমার হয়ে যাবে কাজটা। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি। আর এখানে আমার দেখো ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা হয়েও গেছে। আর এই যে শাকটাও বসিয়ে দিয়েছি, ব্যাস। আর চিচিঙ্গা ভাজা আমার হয়ে গেছে। চিচিঙ্গাটাকে, আর এই যে এই মাছটা আসলে একটা গল্প আছে। আমার মেয়ে আর তার ঠাকুমা গেছিলো একজন কাকিমার বাড়িতে। তো তাদের মাছ কাটা হচ্ছিল, পুকুর থেকে ধরেছিল। আর আমার মেয়ে গিয়ে জিজ্ঞেস করছিল তার জন্য যে এটা কোথায় থেকে এনেছো, কি এনেছো। তো তারা একটা মাছ দিয়েছে, দেখো কত বড় পিস মাছটা দিয়েছে। তার ঠাকুমা বলেছিল যদি দিতে চাইছো তাহলে ঠিক আছে, একটা ছোট্ট পিস দেখে দাও। কিন্তু দেখো তারা কত বড় মাছ দিয়েছে। আর এই মাছটা তো মনে একা খাবে না, তার দাদুও খাবে একটু। আর এখানে দেখো এই যে বীজগুলো আমি কদিন ধরে এনেছি, তো তোমাদেরকে রেজাল্ট যদি ভালো পাই তাহলে এটার বিষয়ে সব কিছু বলবো। আর সেখানে যে গাছগুলো দেখলে আমি কাটিংগুলো বসিয়েছিলাম, একটু হলুদ দিয়ে দিয়েছি। আর এখানে দেখো ম্যাগি নিয়ে বসে পড়েছি সন্ধ্যাবেলায় খাওয়ার জন্যে মা মেয়ে। তো ম্যাগি খাওয়া দাওয়ার পরে একটু পড়াশোনা করতে বসিয়েছিলাম। তো পড়াশোনা তো আর বেশিক্ষণ বসতে পারে না আমার মেয়েটা, তো ওই জন্য দেখো খেলতে বসে পড়েছে পড়াশোনার পরে। তারপরে এখানে ছড়া বলছে, রাইমস, হিন্দি রাইমসগুলো। বল। आलू का चालू बेटा कहाँ गए थे? बैंगन की टोकरी में सो रहे थे। बैंगन ने लात मारे, तारपरे मम्मी मम्मी ने प्यार किया। ভালো করে এরকম, आलू का चालू बेटा कहाँ गए थे? এরকম করতে হবে তো।
আজকের ভিডিওটা এখানে রাখলাম। তো দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।